মানে আফরান নিশোর আমি অনেক ফ্যান ছিলাম যখন সে ছোট পর্দায় নাটক করতেন। আর শিহাব শাহিন ভাই তো একজন চমৎকার ডিরেক্টর। তার ছুঁয়ে দিল মনের পরে সেই সিনেমার পর আমরা অনেক বছর পরে তাকে একটা সিনেমার মধ্যে পেলাম। তো যখন আলফাই আমাদেরকে এই সিনেমাটার কথা বলল এবং মনে হলো যে উনি আবার ওনার ম্যাজিক দিয়ে আমাদেরকে কিছু নতুন উপহার দিতে যাবেন। আহ, এবং ইদানিং ভালো ভালো ছবি হচ্ছে। আশা করি আরো ভালো ছবি আসবে সামনে। আহ, নিশু আমার একজন প্রিয় অভিনেতা। তার একটি ছবি আমি যুক্তরাষ্ট্রেই দেখেছি, সেটা রাজভাই আনা সুরাঙ্গ। সেই ছবিটা খুব সুপার ডুপার হিট হয়েছিল। হুম। তা আমি মনে করি দাগিটাও সুপার হিট হবে। দাগি যদি আর 99% 100% বাংলাদেশে শুট করা, এবং সবকিছু একটা মফস্বল শহর কেন্দ্রিক আহ, জীবনের গল্প। তো যা আপনারা দেখতে চান ওখানে বসে, এই শহরের, এই দেশের ছোট্ট শহরের গল্প এবং একটা আহ, হতভাগ্য মানুষের গল্প, সো সেগুলো সেগুলো আছে এই সিনেমাটাতে। এই কারণে শুধু প্রেমের ছবি বানায়, প্রেম ভাল লাগে ওনার খুনি ভালো, এবং প্রেমের ছবি তো উনি মাস্টার। উনি যতগুলো প্রেমের ছবি বানাইছে ততগুলাতেই ওনার এক ধরনের মাস্টারি আছে। প্রেমে উনি ওস্তাদ। এবার একটু অ্যাকশন ধর্মী করছে, কারণ বুঝছে যে এটা ছাড়া খায় না, পাবলিক যেটা খায় ওটাই বানাইতে হয়। আমরা যারা কমার্শিয়াল সিনেমা বানাই, আমরা আসলে পাবলিক যেটা খায় ওটা বানাই। আমরা যেটা খেতে পছন্দ করি ওটা আমরা বানাইতে পারি না, ওটা বানাইতে সাহসও রাখি না। ওটা বানায় আমাদের কোনো লাভও হয় না। সো রুমা রশিদ, প্লিজ বলবেন এই ছবিটি রিলিজ সংক্রান্ত বিষয় নিয়ে এবং কবে কোথায় দেখা যাচ্ছে ছবিটি নিয়ে, প্লিজ। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি প্রথমে জিজ্ঞেস করলেন দাগি কেন আমরা তুললাম। মানে আফরান নিশো, তমা মির্জার আমরা প্রথম ফিল্মটা তুলেছিলাম সুড়ঙ্গ। দ্যাট ওয়াজ ওয়ান অফ আওয়ার a very good film produced by Alpha Eye Productions। তাদের সাথে আমাদের আরো কিছু কাজ রয়েছে। তো আমরা এই জুটিটাকে মানে খুবই পছন্দ করি এবং মানে আফরান নিশোর আমি অনেক ফ্যান ছিলাম যখন সে ছোট পর্দায় নাটক করতেন। আর শিহাব শাহিন ভাই তো একজন চমৎকার ডিরেক্টর। তার ছুঁয়ে দিল মনের পরে সেই সিনেমার পর আমরা অনেক বছর পরে তাকে একটা সিনেমার মধ্যে পেলাম। তো যখন আলফাই আমাদেরকে এই সিনেমাটার কথা বলল এবং মনে হলো যে উনি আবার ওনার ম্যাজিক দিয়ে আমাদেরকে কিছু নতুন উপহার দিতে যাবেন। এবং এক্সপিরিয়েন্স ডিরেক্টর, দুজন ভালো অ্যাক্টর, একটা জুটি যেটা গতবারও ভালো কাজ হয়েছিল। আমরা এই ঈদে এটা রোজার ঈদে বাংলাদেশে রিলিজ পেয়েছে। আম, রোজার ঈদে 28 তারিখে আই বিলিভ, রোজার ঈদের 2-3 দিন আগে। তো তার থেকে এটা খুবই জোরে সোরে এগিয়ে চলছে বাংলাদেশে। আই থিঙ্ক এখনো হাউসফুল চলছে। আমাদের এখানে ঠিক ওই সময় মানে হল পেতে কিছুটা সময় লাগে দেখে। আর আমরা আরো অন্যান্য কিছু ঈদের ফিল্ম এখন আমেরিকায় চলছে, তো আমরা একটা ফিল্ম গত সপ্তাহে রিলিজ পেলো, আমরা সেজন্য এই সপ্তাহটা বেছে নিচ্ছি। আগামীকাল নিউ ইয়র্ক সহ, নিউ ইয়র্ক, ডালাস, বস্টন, হার্টফোর্ড কানেটিকাট, শিকাগো ইলিনয়, সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া, ফিনিক্স অ্যারিজোনা, এবং মোরেনো ভ্যালি, এলের একটা সাবার্ব, মোরেনো ভ্যালি ক্যালিফোর্নিয়া, আর এবং আরো অনেক শহরে 12 থেকে 15টা শহরে দাগি রিলিজ পাচ্ছে। আগামীকাল শুক্রবার এপ্রিলের 25 তারিখ থেকে এক সপ্তাহ ব্যাপী আমাদের শো চলবে। আশা করি ভালো করলে, ভালো সিটস টিকেটস বিক্রি হলে আরো নিউ ইয়র্কে অ্যাটলিস্ট আরো চলবে। নেক্সট উইকে আমরা আরো 10-12টা বেশি হল পাবো আশা করছি। লং আইল্যান্ডও চলবে, মানে অনেকখানি চলবে। 2-3 সপ্তাহ ব্যাপী আর কি, ভেঙে ভেঙে আমাদেরকে বিভিন্ন অবশ্যই বাকিটা আসলে সাকসেসের উপরে নির্ভর করে, দর্শকের চাহিদার উপরে নির্ভর করে। তাছাড়াও হয় কি, আজকাল যেটা প্যান্ডেমিকের মধ্যে অতটা প্রবলেম ছিল না, এখন হলিউড যতগুলো ফিল্ম প্রথম 3 বছর হয়তো আটকে ছিল 2020 থেকে 23 সাল পর্যন্ত, সেগুলো এখন সব রিলিজ পাচ্ছে। তো আমাদেরকে এই এই বছর এই সপ্তাহে যেরকম গত সপ্তাহে অ্যাকাউন্টেন্ট 2 বলে একটা বেন অ্যাফ্লেকের ফিল্ম রিলিজ পেয়েছে। অনেকগুলো বড় হলিউড বলিউডের সাথে আমাদের সাথে কম্পিট করতে হয়, সেজন্য কিছু সিনেমা
চেইনস লাইক রিগাল সিনেমার্ক আমরা আগামী মানে আমরা যখন 25 তারিখ ছিলাম বললো এই সপ্তাহে সম্ভব না, আমরা হয়তো তোমাদেরকে মের 2 তারিখের থেকে হল দিতে পারবো। হারকিন্স বলে একটা চেইন আছে শোকেস, ওরা মানে হারকিন্স আমাদেরকে কয়েকটা থিয়েটার দিল। জি, আমার মনে হয় বিস্তারিত আমরা লিংকে দিয়ে দিতে পারবো। ছবিটি সম্পর্কে একটু সম্যক ধারণা পেলাম। আমার মনে হয় আমাদের এখানে রাশেদ ভাইয়ের একটু তাড়া আছে, আমি একটু রাশেদ ভাই সম্পর্কে বলি। উনি গুণী সাংবাদিক, একটু এই দাগি সহ বায়োস্কোপ ফিল্মটির সাথে আমার জানা মতে বেশ কিছু দীর্ঘদিন কাজ করছেন। দাগি এবং বায়োস্কোপ ফিল্ম ডিস্ট্রিবিউশনে কেমন এবং কি করা উচিত, এবং এই যে আমেরিকা কানাডায় ছবি রিলিজ এবং দর্শকদের কৌতূহল গুলো কেমন, আপনার পর্যবেক্ষণটা একটু শুনতে চাই রাশেদ ভাই। জি ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি যে ভাবি এবং রাজভাইয়ের সাথে দীর্ঘদিন আমার সম্পর্ক, এবং বায়োস্কোপ ফিল্মের সাথে আমি অনেক দিন থেকে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি হেল্প করার চেষ্টা করি, এবং এই দাগি মুভিটা সম্বন্ধে আমি শুনেছি যতটুকু, আশা করি এটা একটা ব্যবসা সফল ছবি হবে। কালকে রিলিজ হচ্ছে নিউ ইয়র্কে। আমাকে কিছু দায়িত্ব দিয়েছিলেন রাজভাই, ওইটা আমি ইতিমধ্যে সম্পূর্ণ করেছি, এবং কালকে হলে যাব। আমি হলে গিয়ে কিছু কাজ আছে ওটা শেষ করব, আর মোটামুটি ছবিটা কালকে প্রিমিয়ার দেখে তারপরে আশা করি ছবিটা ভালো হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি আমি খুবই দুঃখিত যে আমি একটা অনুষ্ঠানের মাঝখানে ছিলাম, আমি বের হয়েছি একটু, ওখানে আবার ঢুকতে হবে। এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি মিটিং থেকে বের হতে হবে এখন। ঠিক আছে, কালকে দেখা হবে, যারা যাবেন হলে নিউ ইয়র্কে ওখানে দেখা হবে, এবং আশা করি সবার ভালো লাগবে এই মুভি। আমি এই মুভি সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ রাশেদ ভাই। আমি একটু আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জাকির মাসুদ জিকো ভাইকে একটু বলবো যে এই ছবিটা নিয়ে, এবং পাশাপাশি ইউএস কানাডায় যে বাংলা ছবি দীর্ঘদিন 6-7 বছর ধরে খুব রেগুলারলি খুব প্রতিযোগিতামূলক ভাবেই এখন রিলিজ দেওয়া হচ্ছে, আপনার পর্যালোচনা কি ওভারসিজ মার্কেট? ধন্যবাদ সবাইকে, তানভীর ভাইকে ধন্যবাদ একটা সুন্দর আয়োজন করবার জন্য। দাগি সিনেমা বাংলাদেশে রিলিজ হয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু দেখেছি বা জানতে পেরেছি একটা সুপারহিট ফিল্ম। প্রবাসী বাংলাদেশি যারা যুক্তরাষ্ট্রে বসবাস করেন তথা নিউ ইয়র্কে থাকেন, আপনারা জানেন নিউ ইয়র্কে প্রচুর বাংলাদেশি থাকেন এবং মুভি প্রেমী বাংলাদেশির সংখ্যা অনেক। রাজভাই অনেকগুলো ছবি রিলিজ দিয়েছেন এই যুক্তরাষ্ট্রে বা তথা নিউ ইয়র্কে অন্যান্য স্টেটে, এবং অনেকগুলো ছবি সুপার ডুপার হিট হয়েছে, প্রচুর দর্শক, এমনও হয়েছে যে টিকিট দিতেও পারেননি, অনেকে ফিরেও গিয়েছে টিকিট না পেয়ে। আর সেই সঙ্গে আরেকটি কথা বলে রাখি যে শিহাব শাহীন ভাই একজন গুণী নির্মাতা, ওনার প্রথম চলচ্চিত্র ছুঁয়ে দিলে মন, একসাথে ছুঁয়ে দিলে মন দিয়েই কিন্তু যুক্তরাষ্ট্রে প্রথম সিনেমা থিয়েটারের মধ্যে, এবং সেই ছবিটার ডিস্ট্রিবিউটার ছিলাম আমি, একদম সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের প্রথম সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা। তো রাজভাইয়ের সঙ্গে আমাদের সম্পৃক্ততা অনেকদিন যাবৎ, যেহেতু আমি একজন মিডিয়া কর্মী, মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত, সবসময় চেষ্টা করি বাংলা চলচ্চিত্রকে সাপোর্ট করে আসছে এবং সাপোর্ট অবশ্যই করব। আশা করি আগামীকাল যখন মুভিটা প্রিমিয়ার হবে প্রচুর সংখ্যক বাংলাদেশি যাবেন, এবং আমি সবাইকে আমন্ত্রণ জানাবো যাতে সবাই হলে গিয়ে ছবিটা দেখে। আমি নিজেও যাব, আমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়ে যাব। তবে আমরা প্রতিনিয়ত অ্যাটলিস্ট যদি মাসেও একটা ভালো ছবি পাই, 12 মাসে 12টি ছবি পাই, তাহলে প্রবাসী বাংলাদেশি যারা দেশের বাইরে থাকেন তাদের মনের যে পিপাসাটা হয়তো অনেকটাই দূর হবে। ইদানিং ভালো ভালো ছবি হচ্ছে, আশা করি আরো ভালো ছবি আসবে সামনে। নিশু আমার একজন প্রিয় অভিনেতা, তার একটি ছবি আমি যুক্তরাষ্ট্রেই দেখেছি, সেটা রাজভাই আনা সুরঙ্গ, সেই ছবিটা খুব সুপার ডুপার হিট হয়েছিল। তা আমি মনে করি দাগিটাও সুপার হিট হবে, এবং শুধু একটি সপ্তাহ নয়, অনেকগুলো সপ্তাহ জুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে যেখানে প্রবাসী বাংলাদেশিরা থাকেন সেখানে রাজভাই এবং ভাবি মিলে প্রদর্শন করবেন।
আর আমাদের সর্বাত্মক সাপোর্ট তো থাকবেই। আমি আছি আপনাদের সঙ্গে, যত সাপোর্ট লাগে আমি সাপোর্ট করব। আমি আছি, পরে হয়তো আমি আবারও জয়েন করবো। আমি আপনার সঙ্গে আছি, আপনাদের আলোচনা শুনতে চাই। জি, ধন্যবাদ জিকু ভাইকে। একটু রাখছি, আমরা বেশিক্ষণ আলোচনাটা রাখবো না, শেষ পর্যালোচনাটা একটু আপনি সংযুক্ত হবেন, জাস্ট কিছুক্ষণের জন্য থাকার জন্য অনুরোধ করবো। আমি শিহাব শাহিনকে একটু জানতে চাইবো যে প্রথম ছবি জিকু ভাই এনেছিলেন এবং এই দীর্ঘদিন পর আপনার দ্বিতীয় ছবি, এবং সেখানেও আলোচনায় আমরা আছি, জিকু ভাই কথা বললেন। তো ছবিটি ইউএস কানাডা রিলিজ নিয়ে আপনি কিভাবে, কি পর্যালোচনা কিভাবে বলতে চান, আমন্ত্রণ কিভাবে দিতে চান? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি জানতাম না যে ছুঁয়ে দিলে মন ছিল প্রথম সিনেমা। 10 বছর পর আসছি আরেকটা সিনেমা নিয়ে। আমার আশা, আমার মানে এটা আমার একটা ধারণা আছে যে এখনো আমি বিশ্বাস করি যে বাইরের যারা দর্শক আছেন বা যারা প্রবাসী বাংলাদেশের আছে, তাদের কাছে ছবিটি অনেক ভালো লাগবে। কেননা আমাদের এখানে তো বাইরের হলিউড বলিউডের সিনেমা খুবই কম আসে। আগেও মাঝখানে বলিউডের সিনেমা আসতো, এখন তো বন্ধ হয়ে গেছে গত 5-6 মাস ধরে। সো অনেক সিনেমা দেখার সুযোগ হয় না। ঈদের সময় একটু ধুমধাড়াক্কা ছবি দেখতে মানুষ চায়ও। তো সেই কারণে কিন্তু আমেরিকাতে তো প্রতিনিয়তই মানুষ দেখতে পাচ্ছে হলিউডের বা বিভিন্ন দেশ বিদেশের ছবি, তারা দেখে অভ্যস্ত। সেখানে বাংলাদেশের একদম পিওর বাংলাদেশের ছবি, আমার দাগির 100% বাংলাদেশে শুট করা, এবং সবকিছু একটা মফস্বল শহর কেন্দ্রিক জীবনের গল্প। তো যা আপনারা দেখতে চান ওখানে বসে, এই শহরের, এই দেশের ছোট্ট শহরের গল্প, এবং একটা হতভাগ্য মানুষের গল্প। সো সেগুলো আছে এই সিনেমাটাতে। আশা করছি, আমার বিশ্বাস যে এটি আমেরিকা এবং প্রবাসী যারা আছেন বাংলাদেশিরা, তাদের পছন্দ হবে, তাদের ভালো লাগবে। আমরা খুব সততার সাথে সিনসিয়ারলি ছবিটা বানিয়েছি। আশা করছি ভালো লাগবে আপনাদের। থ্যাংক ইউ। অমিতাভ রেজা, আমি আপনাকে জানতে চাবো যে এখন একটা বড় ফ্যাক্টর তৈরি হয়েছে বাংলা ছবির জন্য, ইউএস, এবং ইউএস শুধু না, ওভারসিজ বিজনেসটা। এটা আপনি কতটা সম্ভাবনা দেখেন? আপনি আপনার ছবি একাধিক দেশে মুক্তি পেয়েছে এর আগেও, তো দাগি সম্পর্কে বলবেন এবং এই যে ওভারসিজ দর্শকদের সম্পর্কে একটু বলবেন। শিহাব ভাইকে কংগ্রেচুলেশন। শিহাব ভাই তো আমার খুব প্রিয় মানুষ। শুধু খাওয়াটা একটু কমাইলে পারে, স্বাস্থ্যটা একটু আরেকটু শুকাইলে ভালো লাগতো। মুখটা অনেক বড় লাগতেছে। আর শিহাব ভাই তো মিষ্টি যারা মানুষ, মিষ্টি দেখতে, এই কারণে শুধু প্রেমের ছবি বানায়। প্রেম ভালো লাগে ওনার খুনি ভালো, এবং প্রেমের ছবি তো উনি মাস্টার। উনি যতগুলা প্রেমের ছবি বানাইছে ততগুলাতেই ওনার এক ধরনের মাস্টারি আছে। প্রেমে উনি ওস্তাদ। এবার একটু অ্যাকশন ধর্মী করছে, কারণ বুঝছে যে এটা ছাড়া খায় না, পাবলিক যেটা খায় ওটাই বানাইতে হয়। আমরা যারা কমার্শিয়াল সিনেমা বানাই, আমরা আসলে পাবলিক যেটা খায় ওটা বানাই। আমরা যেটা খেতে পছন্দ করি ওটা আমরা বানাইতে পারি না, ওটা বানাইতে সাহসও রাখি না, ওটা বানায় আমাদের কোনো লাভও হয় না। সো এনিওয়ে, সো দ্যাটস ওয়াই আমরা মনে হয় শিহাব ভাই একটু দর্শকের কথা মাথায় রেখে ছবিটা বানাইছে। কংগ্রেচুলেশন ফর দ্যাট. To answer your question, is very important question, because honestly আমি যেটা এখন বলি, সিনেমা is dead, সিনেমা is no more, সিনেমা আর বেঁচে নাই, সিনেমা মরে গেছে। সিনেমা মরে গেছে আফটার দ্য কোভিড। আসলে সিনেমা is not living element. সিনেমা বলতে আমরা যেটা বুঝাই, অর্থাৎ ইমেজে সাম কাইন্ড অফ মুভমেন্ট হ্যাপেনিং মোশন পিকচারে, এবং সে মুভমেন্ট এক ধরনের নভেলটি আছে, এক ধরনের নতুনত্ব আছে, এক ধরনের অসাধারণ কিছু আছে, সেটা আমরা কনজিউম করি এবং সেটা আমরা দেখে ভালো লাগে। দ্যাট ইজ সিনেমা। বাট ওই সিনেমা এখন এক্সিস্ট করে না। সিনেমা এক্সিস্ট করে এখন রেড কার্পেটে, রেড সিনেমা এখন এক্সিস্ট করে এখন প্রিমিয়ার শোতে, সিনেমা এখন এক্সিস্ট করে ইভেন্টে। সো দ্য পসিবিলিটি অফ সিনেমা বিজনেস ইন নর্থ আমেরিকা এবং ওয়ার্ল্ড ওভারসিজ নর্থ আমেরিকা, যে বাংলাদেশের মানুষ ইভেন্ট খোঁজে, বাংলাদেশের মানুষ ইভেন্ট খোঁজে যারা বিদেশে থাকে। বাংলাদেশের সিনেমা একভাবে রিলিজ হয়, অর্থাৎ আমরা ঈদের সময় রিলিজ করি, সিনেমার একটা বাস তুলতে হয়। এই সিনেমা না দেখলে আমরা যাতে উঠবো না। এটা যদি কোনোভাবে ইভেন্টে চালু করা যায় তাহলে মানুষ সিনেমা দেখতে যাবে। সিনেমা দেখতে কেউ এখন আর যায় না।
ইভেন্টে যায়, ইভেন্টে পার্টিসিপেট করতে যায়, এক্সপিরিয়েন্স, বিকজ সিনেমা বাসায় বসে দেখা যায়। একটা সিনেমা দেখতে বাংলাদেশে 1000 টাকা খরচা হয়, যাওয়া আসা খরচা টাইম মিলায়। আর এইখানে তো যদি সিনেমা দেখতে চাই তাহলে অ্যারাউন্ড $100, উইচ ইজ যাওয়া আসা সবকিছু মিলে খরচা হয়ে যায়, $50 খরচা হয়ে যায়। সেটার বদলে আপনি $3 বাসায় বসে ছবি দেখতে পারেন। সো অ্যাকচুয়ালি আপনি কেন যাবেন সিনেমা দেখতে? দেয়ার ইজ নো রিজন সিনেমা দেখতে যাবো। আমি যেমন ব্রুটালিস্টের মতো সিনেমা দেখছি, মাত্র 2 জন দর্শক। আমি কদিন আগে আনোরা দেখছি, 5 জন দর্শক। আমি কমপ্লিট ম্যান দেখছি, আননোন দেখছি, 2 জন দর্শক। সো দিস ইজ দ্য থিং, দিস ইজ অ্যাকচুয়ালি সিনেমার সিন নাও। সো তাইলে পসিবিলিটিটা কি? পসিবিলিটি একমাত্র দায়িত্বটা হচ্ছে আসলে রাজভাইদের মতো মানুষদেরকে, এবং ওনাদের মতো ওনাদের একটা দায়িত্ব আছে। এই জায়গার থেকে সিনেমা বড় গুরুত্বপূর্ণভাবে কাজ করবে। দেখেন বাংলাদেশে পয়লা বৈশাখ একদিন হয়, আমেরিকা এখানে 12 দিন হয়। প্রতি সপ্তাহে একটা করে পয়লা বৈশাখ হইতেছে গত 1 মাস যাবত। হ্যাঁ, সবাই 2 মাস ধরে হয় এখানে, 2 মাস ধরে হইতেছে। সো তার কেন হয় 2 মাস ধরে? বিকজ পিপল ওয়ান্ট ইভেন্ট দেয়ার, বিকজ মানুষ এখানে ইভেন্ট খুঁজে। সো আনলেস দাগি বা এই ধরনের সিনেমাকে যদি ইভেন্ট হিসেবে হাজির না করা যায়, তাহলে আসলে সিনেমা দেখতে নোবডি নোস বাংলাদেশ হোয়াট ইজ ইওর টাচ পয়েন্ট। একটা এখানে লাইভ করলাম, নোবডি নোস কালকে দাবি চলতেছে। আমি আমার আত্মীয় স্বজন এখানে যারা বন্ধু বান্ধব তাদেরকে যদি বলি যে দাগি দেখছেন, দেখতে যাবেন, কোথায় চলতেছে? নোবডি নোস, বিকজ ইটস ভেরি ডিফিকাল্ট টু টাচ পিপল, তাই না? ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। সো এই ডিফিকাল্টিজ এর মধ্যে কিভাবে কি স্ট্র্যাটেজাইজ করলে পরে মানুষজন এটাকে ইভেন্ট হিসেবে ধরবে এবং পার্টিসিপেট করবে, দ্যাট ইজ হিউজ। এবং এটা যদি কোনোভাবে করা যায় তাহলে দ্য মার্কেট ইট এনর্মাস, মানে এইটার মার্কেট বাংলাদেশের মার্কেট হচ্ছে অনেক বড়। বিকজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বাংলাদেশে মাত্র $200 করে সিনেমা দেখে, এখানে $20, তো $14। তো নর্মাল হিসাবেই কিন্তু এইখানে সিনেমার ইকোনমিক্স, ফিল্ম ইকোনমিক্স ইজ বিগ হাই। বাট হোয়াট we need to do, we need to strategize it rightly. We need to set up it's an event. You have to participate in that event. If you can create the event, the huge market is here. Because বাংলাদেশের মানুষ সিনেমা দেখে, এখানে ফ্যামিলি সিনেমা দেখতে, সিনেমা হলে একটা বড় সুবিধা কি, সিনেমা মানুষ একা দেখে না, সিনেমা হয় তার বান্ধবীকে নিয়ে দেখে। কারণ আয়নাবাজি নিয়ে সাভারে একটা কাপল আসছিল, আমরা যে সবটা কেন দেখতে আসছেন, দেখতে আইসে অন্ধকারে, এই জন্য আসতে চাইছি। সিনেমা দেখার রিজন অদ্ভুত, সিনেমা দেখার অদ্ভুত রিজন। সিনেমা মানুষ ফ্যামিলি নিয়ে দেখতে যায়, সিনেমা মানুষ করতে যায়। সো আনসার ইউর কোশ্চেন ইজ, মার্কেট ইজ হিউজ, বাট দ্য ওয়ে দ্য বরবাদ বা যে কয়টা ছবি এখানে রিলিজ হচ্ছে, আই ডোন্ট থিঙ্ক দ্য স্ট্র্যাটেজি ইজ রাইট। সো ইফ স্ট্র্যাটেজি ইজ নট রাইট, we won't get the business. If we really want to get the business, we need to strategize right, and we have a enormous possibility on the strategy. It's a simple strategy. You just have to do a right thing, right event, and you film will boom. এবং এটার একটা হিউজ পসিবিলিটিস আছে বাংলাদেশে। অবশ্যই ভালো ছবি হইতে হবে, খারাপ ছবিতে হবে না। কিন্তু সত্যি কথা বলতে, মিডিওকার ছবি যদি কেউ বানায়, কিন্তু ইফ ইউ স্ট্র্যাটেজাইজ ওয়েল, ইট উইল হিট। মানে এটা থেকে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি আমাদের প্রডিউসাররা পাবে, আমাদের সিনেমা সমৃদ্ধ হবে বলে আমার মনে হয়। দ্যাট ইজ মাই পয়েন্ট। আছে আমার অনেক প্রশ্ন আছে শিহাব ভাইয়ের কাছে, আই থিঙ্ক আফটার নেক্সট টাইমে যদি হয় তাহলে আরো জিজ্ঞেস করতে পারি।